বর্তমান সময়ে যারা ভাবতেছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন, সো তাদের জন্য ভিডিও এডিটিং খুবই জরুরি। যদি ইউটিউবে বা ফেসবুকে কাজ করেন কিংবা ইনস্টাগ্রামে কাজ করেন, সব জায়গায় কিন্তু ভিডিও এডিটিং করতে হয়। এই ভিডিও এডিটিং ব্যাপারটা অনেকের কাছে কঠিন মনে হয়। তারা ভাবে যে আমি ভিডিও এডিটিং করতে পারবো না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং শিখিয়ে দিব, তাও আবার ইনশট অ্যাপ ব্যবহার করে। ইনশট অ্যাপ সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনি হয়ে যাবেন একজন ভিডিও এডিটর। আজকের ভিডিওতে যা যা থাকছে, ভিডিও ইনপুট, ভিডিও কাটিং, ভিডিওর সঠিক সাইজ, টেক্সট, ইফেক্টস আর অনেক কিছু। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো চলে যাবেন ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে দিবেন। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের টাইমলাইনে এই ভিডিওটা চলে আসবে। আসার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওর সাইজটা সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1:1, 4:5, 16:19:60, 60:9, সেগুলো দেখে আপনারা আপনাদের কোনটা প্রয়োজন সেগুলো সিলেক্ট করে নিতে পারেন। আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও আপলোড করবো, তাই 16:9 এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দিলাম। তারপর আমরা দেখবো এখানে কিভাবে মিউজিক এড করতে হয়। চলে যাব অডিওতে। অডিওতে যাওয়ার পর আমাদের সামনে তিনটা অপশন চলে আসবে: মিউজিক, ইফেক্টস, রেকর্ড। আমরা মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম কিছু মিউজিক শো করা হবে। এটা ইনশটের নিজস্ব মিউজিক, এখান থেকে আপনারা কিছু ব্যবহার করতে পারেন। তারপর মাই মিউজিক, আপনাদের ফোনে যেগুলো মিউজিক আছে এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপর আছে ইফেক্টস, এখান থেকে আপনারা বিভিন্ন ইফেক্টস ব্যবহার করতে পারেন। মিউজিক করে যেমন ইফেক্টস ইফেক্টসটা চলে আসে। তারপর আমরা এটা ডিলিট করে দেবো, আমাদের এটা লাগবে না। রেকর্ডে চলে গেলাম। রেকর্ডে যাওয়ার পর অ্যালাউ করে দিব। চালাও স্টার্টে ক্লিক করে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে দেখেন রেকর্ডটা শুরু হয়ে গেছে। আমরা রেকর্ডটা করবো না, ডিলিট করে দিব। তারপর আমাদের স্টিকার যোগ করতে হলে আমাদের সামনে এরকম 5টি অপশন চলে আসবে। স্টিকার যাব, আপনারা এখান থেকে ভালো ভালো স্টিকার পেয়ে যাবেন। এখানে অনেক ভালো ভালো স্টিকার আছে। স্টিকারগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। আমরা সাপোজ সেটা করলাম, দেখেন অনেক সুন্দর একটা। তারপর আছে টেক্সট, এখান থেকে আপনারা যে কোনো টেক্সট লিখতে পারেন। আমরা এটা লিখলাম। লেখার পরে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। যে কালার রাখতে চাই কালার চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। বন্ধুরা, ভিডিওটা এডিট করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেল থেকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর আপনাদেরকে ভিডিওটা কীভাবে কাট করতে হয় এখান থেকে গিয়ে স্প্লিট ক্লিক করে এটা সিলেক্ট করে ডিলিট ক্লিক করে দিলে কাট হয়ে যাবে। তারপর স্প্লিট ক্লিক করে দিলে দেখুন এই সাইডে কাট হয়ে গেল। মাঝখান থেকে কীভাবে কাট করবেন, এখান দিয়ে ধরে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে ডিলিট অপশন ক্লিক করে দেখুন ডিলিট হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি এখনও লাইক না করেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন।